আরাকান আর্মি একটি নাম যা দক্ষিণ পূর্ব এশিয়ার রাজনৈতিক অঙ্গনে আলোচিত। কিন্তু কি এই আরাকান আর্মি, কেন এই সংগঠন গড়ে উঠল এবং তাদের লক্ষ্য কি? আজকের ভিডিওতে আমরা এই বিষয় বিশ্লেষণ করব। আরাকান আর্মি AA প্রতিষ্ঠিত হয় 2009 সালে। এটি আরাকান বা বর্তমান রাখাইন রাজ্যের স্বাধীনতার জন্য লড়াইরত একটি সশস্ত্র সংগঠন। মায়ানমারের রোহিঙ্গা সংকট এবং রাখাইন জনগোষ্ঠীর প্রতি বৈষম্য এর ভিত্তি হিসেবে কাজ করছে। শুরুতে আরাকান আর্মি সামরিক প্রশিক্ষণের জন্য কাচি ইন্ডিপেন্ডেন্স আর্মির সহযোগিতা নেয়। তাদের প্রধান উদ্দেশ্য ছিল রাখাইন জনগোষ্ঠীর অধিকার পুনঃপ্রতিষ্ঠা করা এবং একটি স্বায়ত্তশাসিত রাখাইন রাজ্যের দাবি। আরাকান আর্মির মূল লক্ষ্য রাখাইন অঞ্চলের মানুষের জন্য ন্যায় বিচার ও রাজনৈতিক অধিকার নিশ্চিত করা। 2015 সালে তারা মায়ানমারের সেনাবাহিনীর বিরুদ্ধে সক্রিয়ভাবে লড়াই শুরু করে। বর্তমান সময়ে তারা শুধুমাত্র সামরিক কার্যক্রমে সীমাবদ্ধ নয়, বরং স্থানীয় জনগণের কাছে মানবিক সাহায্য পৌঁছে দেয়। এটি তাদের জনসমর্থন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আরাকান আর্মির কার্যক্রম শুধু মায়ানমারের অভ্যন্তরীণ ব্যাপার নয়, বরং এটি আন্তর্জাতিক মনোযোগ আকর্ষণ করছে। বিশেষ করে বাংলাদেশ, চীন এবং ভারতের মতো প্রতিবেশী দেশগুলো এই অঞ্চলে স্থিতিশীলতা বজায় রাখার জন্য উদ্বিগ্ন। মায়ানমার সরকার আরাকান আর্মিকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করে, কিন্তু স্থানীয় অনেক রাখাইন মানুষ তাদের স্বাধীনতার প্রতীক হিসেবে দেখে। আরাকান আর্মির সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো শক্তিশালী মায়ানমার সেনাবাহিনীর মোকাবিলা করা। তবে তাদের ভবিষ্যৎ নির্ভর করছে আন্তর্জাতিক সহযোগিতা, রাজনৈতিক সমঝোতা এবং স্থানীয় জনগণের সঙ্গে সম্পর্কের উপর। শান্তি আলোচনা এবং রাখাইন অঞ্চলের উন্নয়ন এ সংকটের সমাধান করতে পারে। আরাকান আর্মি একটি বিতর্কিত কিন্তু গুরুত্বপূর্ণ সংগঠন। তাদের সংগ্রাম শুধুমাত্র একটি জাতির নয়, বরং মানবাধিকারের জন্য। আপনার মতামত কি? আরাকান আর্মির লক্ষ্য কি ন্যায্য, নাকি এটি একটি সশস্ত্র সংঘর্ষের উৎসাহিত করছে? আমাদের জানাতে ভুলবেন না।